সব সময় তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাই, আজকে পরিবারের সাথে একসাথে সময় কাটাবো। আজকে শুধু পরিবারের মানুষ নিয়ে ঘুরবো, বাইরের কোনো মানুষের সাথে ঘোরাফেরা করব না। কিন্তু ভালোই ভালোই তো গেছিলাম ঘুরতে, কিন্তু আমাদের সাথে এমনটা হবে কখনো ভাবতেও পারি নাই। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাব সবাইকে নিয়ে, একদম ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরাফেরা করব। আসলে আমাদের ফ্যামিলিতে সবাই বিদেশ থাকে, তাই জন্য পুরুষ মানুষ কমই। তো সাথে আমার মামা আছে, আমার মামাতো ভাই আছে, আর আমরা তো এখন সবাই মিলে নৈরা পদ্মা রিভার বাড়ির দিকে যাচ্ছি। আর মাঝপথে দেখুন আমাদের সাথে কিটা হয়ে গেল, মানে গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ির তার ছিঁড়ে গেছে। এতদিন জানতাম মানুষের মাথার তার ছিঁড়ে যায়, এখন দেখি গাড়ির তার ছিঁড়ে গেছে। তো তারটা ঠিক করে এখন আবার সবাই রওনা দিব। তো গাড়িওয়ালা তো সাথেই আছে, আর গাড়ি মেকারও সাথে আছে, মানে গাড়ি যে চালায় সেই তো মেকার। তো উনি সবটা ঠিক করে নিচ্ছে, আর এদিকে সবাই আমরা ওয়েট করতেছি। এই তো আমরা কিন্তু গাড়িটা ঠিক করে তারপরে পদ্মা রিভার বাড়ি চলে আসলাম। এখানকার ভিউটা জাস্ট ওয়াও, অনেক মানুষ, ঈদের ভিড় তো তাই জন্য এখন অনেক মানুষ। তারপরও এই জায়গায় সব সময় মানুষ পড়েই থাকে, মানে অনেক মানুষ থাকে, অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। এই পদ্মা রিভার বাড়ির নৈরার পাশেই নদী, অনেক বড় একটা নদী, আমার কাছে অনেক ভাল লাগে। কালকে ঈদ গেছে, আজকে সবাই ঘুরতে আসছে। দেখুন এতটা পরিমাণ মানুষ, যা বলার বাহিরে, পা ফালানো জায়গা নাই, এত মানুষ। আর ঈদের ভিড় তো এখন, তাই জন্য আরো ভরপুর। আর তা না হলে এই জায়গায় অনেক মানুষ থাকে সব সময়, কারণ এক পাশে নদী আর এক পাশে পার্ক। তো নদীর এই দেখুন একটা লসটা, একটা লস গেছে, আরেকটা লস হাজির, এরকম ওই যে আরেকটা লস। এত সুন্দর লাগতেছিল ভিউটা, আমার কাছে ভীষণ ভাল লাগে এই জায়গায়। ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এইদিকে দেখুন ঝিলিমিলি বেলুনগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, কারণ আমাকে কেউ কিনে দেওয়ার মতো নাই, তাই জন্য বেচারারা এভাবেই তাকায় রয়েছে। তারপরে ভাবলাম একটু ধরি, বেলুনটি না নেই, কিন্তু ধরে তো দেখতে সমস্যা নেই। বেলুনকে বললাম কেউ আমাকে ঝিলিমিলি বেলুন কিনে দেবে না, তুই তোর জায়গায় থাক, এখানে সুন্দর লাগতেছে, আমার হাতে হয়তো নাও মানাইতে পারে। তারপরে চলে আসলাম। আর এদিকে দেখুন একটা লঞ্চ মারতে গেছে, আর একটা লঞ্চ চলে আসছে। এতটা পরিমাণ সুন্দর একটা জায়গা, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। সো ওই যে দেখুন একটা লঞ্চ। আর এদিকে আমি আবার আমার আম্মুর সাথে একটু ভিডিও করে নিলাম। আমার মাকেও আজকে ঘুরতে নিয়ে আসছি, অনেক দিন পর আম্মুকে নিয়ে বের হয়েছে। আসলে সংসারের কাজের জন্য তো আম্মু কোথায় যেতেও পারে না, তো আজকে সবাইকে নিয়ে আসছি ফ্যামিলির। বলছি আজকে কোনো কাজকর্ম নাই, আজকে শুধু খাবো আর করবো। তো সবাইকে নিয়ে সবার মতো করে ছবি তুলতেছে। দেখুন এদিকে আমার মামানি মামি, তারপর সবাই সবার মতো করে ছবি। আর এদিকে দেখুন আমার মা আমার মামানি আর আমার মামাকে ছবি তুলে দিতেছি। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? তো এই তো আমরা উপরে চলে আসলাম। এখন ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, কিছু খেয়ে নিই, অনেক ক্ষুধা লেগে গেছে। এখন তো গরম, তাই জন্য সবাই ভাবলো আইসক্রিম খাবে। এই ফল দিয়ে আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কি সুন্দর করে বানায়, কিন্তু খেতে একদম পচা। তারপরে খেয়ে কাঠের বাড়ি রেস্টুরেন্টের দিকে চলে আসলাম ঘোরার জন্য। আর এদিকে এসে দেখি একটা দোলনা পেয়ে তো সবাই খুশি, সবাই দোলনার ভিতরে ছবি তুলবে। তো এক এক করে আমি ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছি। আসলে আমার ছবি তোলার মতো মানুষ নাই, তাই জন্য সবাইকে আমি ছবি তুলে দিচ্ছি, আর আমাকে কেউ ছবি তুলতেছে না। তো তারপরে মামাতো বোন বললো তুই এখন যা, তোকে একটু পিক তুলে দেই। তারপরে দোলনাতে গিয়ে বসলাম, বললাম দেখি তুই কি ছবি তুলতে পারস। তারপরে তো ছবি তুলে এক এক করে মামিকে ছবি তুলে দিয়েছে, আমার আম্মুকে। আর এদিকে দেখুন এতটা পরিমাণ গরম, একদম ঘামিয়ে গেছি আমি, অনেক পরিমাণ গরম ছিল। এখন তো গরমের সিজন, অনেক পরিমাণ গরম লাগতেছিল। আসলে শীতকালে ভালো লাগে ঘোরাফেরা করতে, সাজুগুজু করে জামা কাপড় পরে আরাম লাগে। আর গরমকালে এতটা পরিমাণ গরম, আসলে আমাদের একটা অভ্যাস, শীতকাল আসলে বলি শীতকাল ভালো না, গরমকাল ভালো, আর গরমকাল আসলে বলি গরমকাল ভালো না, শীতকাল ভালো। যাই হোক, যেই দিন আসে সেই দিনই ভালো।
কিচ্ছু করার নাই, যেমন সময় তেমনই সব কিছু মেনে নিতে হবে। তো এদিকে আমরা ফুচকা খেতে চলে আসলাম সবাইকে নিয়ে, অনেক ক্ষুধা লাগছে তাই জন্য ফুচকার ভিডিওটা নেই কারণ ফুচকাটা খেতে ভালোও লাগে না আর দেখতেও ভালো লাগে না, তাই জন্য আমি আর ফুচকার ভিডিওটা নেই। তো এদিকে আবার চলে আসলাম পদ্মা রিভার বার রেস্টুরেন্টের কাছে। তো আজকে আর পদ্মা রিভার বার রেস্টুরেন্টে ঢুকবো না কারণ এতটা পরিমাণ ভিড় ছিল, যা দেখে আমার গরম লেগে গেছে আর যাব কিভাবে। তো ভাবলাম আরেকদিন এসে পদ্মা রিভার বার রেস্টুরেন্টে ঢুকবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই জায়গা থেকে ঘুরে তারপরে চলে যাব। তো রেস্টুরেন্টের দিকে আর যাইনি, তাই ভাবলাম মামা এদিকে একটা আইসক্রিম কিনে এনে দিল। এতটা পরিমাণ গরম, সবাইকে আইসক্রিম কিনে খেতে দিল। এদিকে দেখি মামানি একা একা দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য মামানির সাথে একটু ভিডিও করে নিলাম। মামানি ভাবছে আমি পিক তুলতেছি, তারপরে উনি সুন্দর মতো দাঁড়াইছে। তারপরে বললাম মামানি পিক তুলতেছি না, এই জায়গায় আমি ভিডিও করতেছি। তো আমি তো পুরাই অবাক, তারপরে চলে গেল। তো এই তো আমরা আজকের মতো এই জায়গায় থাকবো আর সামনে এগাবো না, কিন্তু না সামনে তো যেতেই হবে কারণ ফুচকাটা ভালো ছিল না। তো মামানি ভাবতেছি এই জায়গায় চটপটি খাবে, তো মামানি আবার চটপটির শখ, তো চটপটি খেতে নিয়ে গেলাম মামানিকে। আর এইদিকে আমি আর আমার বোন বসে বসে জালমুড়ি খাচ্ছি। এতটা পরিমাণ জাল দিয়ে জালমুড়ি খাচ্ছি, পুরা একদম মুখ লাল হয়ে গেছে, আবার বোনের চোখ দিয়ে একদম পানি চলে আসছে, এতটা পরিমাণ জাল। আচ্ছা আপনারাই বলেন, জালমুড়ি যদি জাল না হয় তাহলে কি খেতে ভালো লাগে? আমার তো সব কিছু ফুচকা ঝালমুড়ি চটপটি যাই কোন সব কিছু যদি জাল না হয় আমার তো খেতে একদম ভালো লাগে না। তারপরে ইকবাল ভাইয়ের নাগা ফুচকা খেতে চলে আসলাম পদ্মা রিভার বাড়ির পাশের দোকানে। এই জায়গায় একটা মাটির হাঁড়ি দিয়ে তারপরে চটপটি সেল দেয়। তো সবাই ভাবলাম এই চটপটিটা খেয়ে দেখি কেমন লাগে, কিন্তু এটাও আমার কাছে ভালো লাগেনি। আজকে দিনটাই কেমন হয়ে গেল, মানে কোনো খাবারই আমার কাছে ভালো লাগে না, শুধু আইসক্রিমটা ভালো লাগছে। তো কি আর করার, এদিক থেকে আমরা খাইয়ে তারপরে এখন বাসায় চলে যাব, অনেক রাত হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।